স্বার্থে ভরা এই পৃথিবীতে যদি তুমি স্বার্থ ছাড়াই কারো আপন হতে পারো, তাহলে তুমি সত্যিই একজন মানুষ। আজকালকার দিনে মানুষের সম্মান তার রোজগারের উপর নির্ভর করে। পকেট খালি থাকলে এই দুনিয়া খোঁজ খবরও নেয় না। মানুষ অন্যের ভুলের দিকে সহজেই আঙুল তোলে, কিন্তু নিজের ভুল ঢাকার জন্য 100টা গল্প বানিয়ে ফেলে। আজ মানুষ মানুষকে চেনে শুধু তার টাকা দিয়ে, তার মন, চিন্তা বা অনুভূতির কোনো দাম নেই। মাঝে মাঝে ভাবি, আমরা কি সত্যিই মানুষ, নাকি পরিস্থিতি অনুযায়ী মুখোশ বদলে নেওয়া কিছু লোক দেখানো মুখ? কখনো দেখেছ, খারাপ সময়ে যারা পাশে থাকার দাবি করে তারা সবার আগে উধাও হয়ে যায়, আর যারা চুপচাপ সাহায্য করে তাদের আমরা প্রায়ই চিনতে পারি না। জীবনে কেউ বিশেষ নয়, সময়ে যে পাশে থাকে সেই আসল মানুষ। যে নিজের অভ্যাস বদলাতে ভয় পায়, তাকে সারা জীবন সেই পরিস্থিতির সঙ্গেই লড়তে হয় যা থেকে সে পালাতে চেয়েছিল। জীবনে কষ্ট অনেক, কিন্তু কারো ওপর আমার কোনো অভিযোগ নেই। আর না বলতেই যে বুঝে যাবে এমন কাউকে পাইনি, কারণ জিজ্ঞেস করার সুযোগই পেলাম না। সে বলার ভঙ্গি বদলাতে থাকলো, আর আমরা অচেনা হতে থাকলাম। একটু মলমের লোভে নিজের ব্যথার জায়গাটা অন্যকে দেখিয়ে দেওয়া বোকামির শেষ সীমা। জরুরি নয় যে যে সুখ দেয় তাকেই ভালোবাসতে হবে। ভালোবাসা তো প্রায়ই তাদের সাথেই হয় যারা মন ভেঙে দেয়। কাউকে পাওয়া বা হারানো সবচেয়ে সহজ, কিন্তু সবচেয়ে কঠিন হলো তাকে আগলে রাখা। এখানে প্রয়োজনের তাগিদে মানুষের মুখে নানা মুখোশ, কিন্তু সবাই নিজের পাপ লুকিয়ে বলে যে সময়টাই খারাপ। যখন সবকিছু ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত হবে, তখনই সবকিছু পাওয়ার যোগ্য হয়ে উঠবে। মানুষ সবকিছু ভুলতে পারে, কিন্তু সেই সময়টা পারে না যখন তার আপনজনদের খুব দরকার ছিল আর পাশে কেউ ছিল না। পৃথিবীর সবকিছুই সুন্দর, পাওয়ার আগে আর হারানোর পরে। ছেড়ে যাওয়ার মানুষ ঠিকই চলে যায়, আর সম্পর্ক রাখার মানুষ যে কোনো পরিস্থিতিতেই থেকে যায়। সময় এবং আপনজন যখন একসাথে আঘাত হানে, তখন মানুষ শুধু বাইরে থেকে নয়, ভেতর থেকেও পাথর হয়ে যায়। আমাদের বদনাম তারাও করে যাদের জন্য আমরা একসময় অনেক কিছু করেছি। নিজের জন্য না হলেও তাদের জন্য সফল হও যারা তোমাকে ব্যর্থ দেখতে চায়। নিজের পথে একাই চলা ভালো, অকারণে আশা রাখা ঠিক নয়। তুমি কারো মন ততক্ষণই ভাঙতে পারবে যতক্ষণ সে তোমার পরোয়া করে। অভিজ্ঞতা বলে নীরবতাই শ্রেষ্ঠ। কথায় কথায় মানুষ খুব বেশি অভিমান করে। কিছু ভাঙার জন্য সব সময় পাথর মারতে হয় না। কথা বলার ভঙ্গি বদলে ফেললেই অনেক কিছু ভেঙে যায়। সব সম্পর্ককে বাঁধনে বেঁধে রেখো না, তাকে খোলা ছেড়ে দাও। যে তোমার আপন সে যাবে না, আর যে স্বার্থপর সে থাকবেই না। যে সময় মতো ফোন বা মেসেজের উত্তর দিতে পারে না, সে প্রয়োজনের সময় তোমার কি সঙ্গ দেবে? আমার কষ্ট আমিই জানি। লোকে তো এই মুখটাকে শুধু হাসতেই দেখেছে। মনটা সরল ছিল, তাই চালাক মানুষদের কাছে হেরে গেলাম। একা থাকতে শুরু করে বুঝলাম দুঃখের আসল কারণ তো মানুষই ছিল। তোমার বাধ্যবাধকতা বুঝতে গিয়ে তোমার আসল রূপটাও চিনে ফেললাম। যার পেছনে তুমি ছুটছ, দুদিন তার থেকে দূরে থেকে দেখো। কথা বলা তো দূর, সে তোমাকে মনেও করবে না। কারো ততটাই হাও যতটা সে তোমার। কে বলে আমাকে কেউ পছন্দ করে না? বিপদকে জিজ্ঞেস করে দেখো, সে আমাকে কতটা চায়। জীবনে খারাপ সময় এলে সাহস রেখো। সময়টা খারাপ, জীবনটা নয়। সামান্য আয়না দেখাতেই কত মানুষ রেগে গেল। ইচ্ছেগুলো এতটাই দুর্বল হওয়া উচিত নয় যে লোকের কথায় ভেঙে যায়। যাদের ওড়ার শখ আছে তারা পড়ে যাওয়ার ভয় পায় না। সময় অনেক কিছু শিখিয়েছে, কিন্তু সময়ের কাজ সময় শেখায়নি। মানুষের কথা বলার ধরনই বলে দেয় সম্পর্কের গভীরতা আর আন্তরিকতা কতটা। কাউকে নিজের ভাবতে হলে মন থেকে ভাবো। লোক দেখানো সম্পর্ক মনের শান্তি কেড়ে নেয়। সম্পর্ক তার সাথেই রাখো যে তোমায় সম্মান দেয়। স্বার্থপর মানুষের ভিড় বাড়িয়ে কোনো লাভ নেই। নিজেকে এতটাও দুর্বল হতে দিও না যে তোমার কারো করুণার প্রয়োজন হয়। জীবনে শান্তি চাইলে লোকের কথা গায়েমাখা ছেড়ে দাও। বিশ্বাস ভাঙার পর জীবনের মানেটাই বদলে গেছে। এখন প্রত্যেক মুখেই ধোঁকা দেখতে পাই। দুমুখ মানুষদের চিনতে হয় না, সময় এলেই তারা নিজেদের আসল রং দেখিয়ে দেয়। কষ্ট দেওয়ার পর দেখানো ভালোবাসা আর অবহেলা করার পর দেওয়া গুরুত্বের কোনো অর্থ থাকে না। জীবনে কখনো সেই তৃতীয় মানুষটা হয়ো না যার জন্য দুজন মানুষের সুন্দর সম্পর্কটা ভেঙে যায়। লোকে মিথ্যে বলে যে ধৈর্য ধরলে সবকিছু পাওয়া যায়। আমি দেখেছি ধৈর্য ধরেও কিছুই পাওয়া যায় না। আশা আর বিশ্বাস কখনো ভুল হয় না। ভুল হয় আমাদের নির্বাচন। আমরা কার থেকে আশা করছি আর কাকে বিশ্বাস করছি। কখনো পাথরের আঘাতেও আঁচড় লাগে না, আবার কখনো সামান্য একটা কথাই মানুষ ভেঙে চুরমার হয়ে যায়। ধোকার একটা বিশেষত্ব হলো এটা সবসময় কোনো আপনজনই দেয়। যে মানুষটা সবাইকে সঠিক পথ দেখায়, সে নিজে কতটা পথ হারিয়েছে কে জানে।
অতীত শুধু একটা গল্প, তোমার পরিচয় সেটাই যা তুমি আজ। লোকে তোমার মতো জীবন চায়, কিন্তু তোমার মতো সংগ্রাম করতে চায় না। যখন প্রত্যেকটা কথা বোঝাতে হয়, প্রত্যেক মোড়ে সফাই দিতে হয়, তখন বুঝে নিও যে সম্পর্কটা ভাঙার পথে। হাজারো কথা মনের মধ্যে চাপা আছে, এখন চুপ থাকতেই ভালো লাগে। নিজের চরিত্র এমন রাখো যাতে তোমার নীরবতাও অন্যের বুকে কাঁটার মতো বেঁধে। মুখে হাসি বজায় রাখো, ভালো আর খারাপ দিন তো আসতেই থাকে। পরিস্থিতি মানুষকে চুপ করিয়ে দেয়, না হলে কথা বলতে তো সবাই জানে। কখনো কখনো জীবনে এমন সময়ও আসে যখন নিজের পছন্দের জিনিসকেও ঘৃণা হতে শুরু করে। একা চলার অভ্যেস করে নাও, কারণ জীবনের ভিড়ে আপনজন খুব কমই থাকে। লোকেদের বুঝতে বুঝতে ক্লান্ত হয়ে গেছি, এখন এমন কেউ আসুক যে আমাকে বুঝবে। সময়ের এই যাত্রাটা বড় অদ্ভুত, নিজের ভেতরেই এক গভীর নীরবতা। এক টুকরো শান্তি পাওয়ার জন্য কত যে অস্থিরতাকে মনে জায়গা দিয়েছি। যে প্রতিদিন 1% ভালো হওয়ার চেষ্টা করে, সে একদিন 100% আলাদা হয়ে যায়। টাকা থাকলে সব কিছুই আছে, বন্ধু, ভালোবাসা, আত্মীয় স্বজন। যত্ন নেওয়ার মানুষ খোঁজো, ব্যবহার করার লোক তো তোমাকে এমনিতেই খুঁজে নেবে। কাঁধে ব্যাগ আজও আছে, শুধু পার্থক্য এটাই যে আগে বই থাকতো আর আজ দায়িত্ব। শত শত বই পড়ে ফেলেছি, কিন্তু সেই পাতাটা কোথাও পেলাম না যেখানে লেখা আছে কোনো আপনজন হারিয়ে গেলে কিভাবে ধৈর্য ধরতে হয়। শুধু মাথা নত করলেই ভগবানকে পাওয়া যায় না, মন নত করাও খুব জরুরি। অন্যের প্রাসাদ দেখে নিজেকে গরিব ভেবো না, কারণ কবর সবার একই রকম হয়। দোষটা ওদের নয়, আমাদেরই ছিল। আমাদের ভালোবাসা এতটাই বেশি ছিল যে ওদের অহংকার হয়ে গেল। আমি সেই জায়গায় চুপ থাকি যেখানে 2 পয়সার লোকেরা নিজেদের খুব চালাক মনে করে। অন্যের ভরসায় সাঁতার কাটা লোকগুলো আজ আমাকে ডোলানোর কথা ভাবছে। মেনে নেওয়ার সাহস আর শুধরে নেওয়ার ইচ্ছে থাকলে মানুষ সব কিছু করতে পারে। জীবনে সুযোগ পেলে কারো সারথি হয়েও, স্বার্থপর নয়। যারা সবসময় অন্যদের ছোট করে দেখায়, তারা হয়তো জানেও না যে এটা করতে গিয়ে তারা নিজেরাই কতটা নিচে নেমে যাচ্ছে। মনে রাখো, তোমার উদ্দেশ্য যদি ভালো হয়, তাহলে তোমার ভাগ্য কখনো খারাপ হতে পারে না। যদি সত্যিই বদলাতে চাও, তাহলে দুনিয়াকে দোষ না দিয়ে নিজের ভেতরটা দেখো। যদি ঠিক করে দেখতে না পাও, তাহলে কারো ওপর অন্ধের মতো বিশ্বাস করে দেখো। সে তোমার এমন চোখ খুলে দেবে যে দূরের সাপও পরিষ্কার দেখতে পাবে। মানুষ খুব ভালো হয় যদি আমাদের সময় ভালো থাকে। মাকড়সাও নিজের বোনা জালে ততটা জড়িয়ে যায় না যতটা একজন মানুষ নিজের বানানো চিন্তায় জড়িয়ে পড়ে। নিজের ভেতরের ভয়টাকে শেষ করে দাও, না হলে সেই ভয়ে একদিন তোমাকে শেষ করে দেবে। যদি নিজের গোপন কথা কাউকে বলে দাও, তাহলে তুমি তার গোলাম হয়ে যাবে। সমস্যা তখনই শুরু হয় যখন মস্তিষ্ক প্রয়োজনের চেয়ে বেশি ভাবতে শুরু করে। মানুষ বদলে যায়, সত্যি বিশ্বাস করে দেখেছি। যা চলে গেছে তা আর ফিরে আসে না, তাই যা চলছে তাতেই খুশি থাকতে শেখো। কথা দিয়ে মন জয় করতে শিখিনি আমি, সত্যি কথা বলে কতজনকে হারিয়েছি। জীবনে আমরা যা চাই তা সহজে পাই না, কিন্তু জীবনের এটাও একটা সত্যি যে আমরা যা চাই তা সহজ হয় না। যদি কথা জরুরি হয় তাহলে মানুষকে ভুলে যাও, আর যদি মানুষ জরুরি হয় তো কথা ভুলে যাও। আমার বয়সও ততটা হয়নি যতটা শিক্ষা জীবন আমাকে দিচ্ছে। যাদের চোখ কান্নায় ভেজে না, তুমি কি ভাবো তাদের কোনো দুঃখ নেই? তুমি কেঁদে ফেললে তো কি হলো, দুঃখ লুকিয়ে হাসার মানুষও কম নেই। আমার গতকাল নিয়ে কোনো অভিযোগ নেই। দুঃখ শুধু এটাই যে আমি আমার মূল্যবান সময় ভুল মানুষের সাথে নষ্ট করেছি। জীবন আর আগের মতো নেই। কারো সাথে কথা বললেও খারাপ, না বললেও খারাপ। ভালোবাসার শেষ পরিণতি বিয়ে নাই হতে পারে, কিন্তু ধোঁকাও হওয়া উচিত নয়। আমার আপনজনেরা আমাকে খুব একা করে দিয়েছে। বুঝতে পারি না ভাগ্য খারাপ নাকি আমি। হয়তো তারও আমার প্রতি কিছুটা ভালোবাসা জন্মেছিল, না হলে শুধু মন ভাঙার জন্য এত সময় কে নষ্ট করে? সুন্দর মানুষ মানেই যে ভালো হবে তা নয়, কিন্তু ভালো মানুষ সবসময় সুন্দর হয়। খারাপ সময় আসাও জরুরি। জীবন থেকে অপ্রয়োজনীয় মানুষগুলো বেরিয়ে যায়। যা চলে গেছে তার দিকে আর ফিরে তাকিও না, না হলে ভবিষ্যতে যা পাওয়ার আছে সেটাও হারিয়ে ফেলবে। ভুলের সময় ছেড়ে যাবার লোক অনেক মেলে, কিন্তু ভুলটা বুঝিয়ে সাথে থাকার লোক খুব কমই পাওয়া যায়। নিজের সময় কাউকে ভেবে চিনতে দিও। লোক আসবে যাবে, কিন্তু সময় আর ফিরে আসবে না।
একটা ভালো বই যতই পুরানো হোক তার শব্দগুলো কখনো বদলায় না। সেই ব্যক্তিকে হারানো খুব কঠিন যাকে খারাপ সময় চলতে শিখিয়েছে। প্রত্যেক কাছের মানুষকে নিজের গোপন কথা বলো না, কারণ যে আজ তোমার সাথে আছে সে কাল তোমার বিরুদ্ধেও যেতে পারে। যাদের আশেপাশে অনেক লোক থাকে তাদের থেকে দূরে থাকাই ভালো। এটা জিজ্ঞেস করো না যে জীবন কবে সুখ দেবে, কারণ অভিযোগ তো তাদেরও আছে যাদের জীবন সব কিছু দিয়েছে। অহংকার করো না, যা আজ তোমার কাছে আছে তা কাল দূরেও যেতে পারে, আর যাকে তুমি পাথর ভাবছ সে কোহিনূরও হতে পারে। হীরাকে চিনতে হলে অন্ধকারের অপেক্ষা করো, রোদের আলোয় তো কাচের টুকরোও চকচক করে। অর্ধেক জীবন পড়াশোনা করেই কাটিয়ে দিলাম, আর শিখলাম কি? একে অপরকে ছোট করা। মানুষ দুটো পরিস্থিতিতে চুপ থাকে, হয় তার মধ্যে বোঝদারি আছে অথবা কোনো বাধ্যবাধকতা আছে। আমার স্বভাবে তামাশা করা ছিল না, অনেক কিছু জেনে শুনেও চুপ ছিলাম। তাকে পাওয়ার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু একতরফা ভালোবাসা কখনো সফল হয় না। ঈশ্বরের উপর ভরসা রাখো, তিনি তোমাকে সেখানেই নিয়ে যাবেন যেখানে তোমার আসল জায়গা। জীবনটা খুব ছোট, আনন্দ করো, চিন্তা নয়। অনেক ভাবলাম, অনেক দেখলাম, অনেক পরখ করলাম, কিন্তু সত্যি বলতে নিজের ছাড়া আর কেউ আপন নয়। সময় শুধু সুযোগের অপেক্ষা করে, স্বার্থ পুড়িয়ে গেলে সম্পর্ক অস্বীকার করে। আপনজনের চেয়ে পর ভালো, অন্তত সাথী থাকার দাবি তো করে। সময়ের মতো হাও, যারা কদর করে না তাদের সাথে আর দেখা করো না। জীবন খুব দামি সাহেব, একে স্বার্থপর মানুষের জন্য নষ্ট করবেন না। নিজেকে প্রমাণ করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছিলাম। ভালোই হয়েছে যে তুমি আমাকে ভুল বুঝলে। এই দুনিয়ার মানুষগুলো অদ্ভুত, খুশি কেড়ে নিয়ে বলে খুশি থাকো। পরিবর্তনকে ভয় পেও না, কারণ পরিবর্তনই এগিয়ে যাওয়ার প্রথম পদক্ষেপ। যখন মন খারাপ হয় তখন জিভটা আপনিই বন্ধ হয়ে যায়। যে বেশি দেয় সে সবসময় ঠকে যায়, তা সে ভালোবাসা হোক, সঙ্গ হোক, সময় হোক বা বিশ্বাস। ঘা খুব গভীর ছিল, কিন্তু দেখা যেত না। মনটাও খুব কষ্ট পেত, কিন্তু কেউ বুঝত না। পরে সবাই বলতো আমাকে বলতে পারতিস, কিন্তু যখনই বলতে চেয়েছি কেউ শোনেনি। দুনিয়ার নিয়ম কত অদ্ভুত। মানুষ যত সহজে কথা মানে না, তার চেয়ে অনেক সহজে অভিমান করে বসে। মন খারাপ করে থাকতে কার ভালো লাগে? কিছু দুর্ঘটনা মুখের হাসি কেড়ে নেয়। একদিন তো সবাইকেই মরতে হবে। যদি বেঁচে থাকতে দমে যাও তাহলে জীবনটাই বৃথা। আজকাল অনেক সম্পর্ক ভেঙে যায় কারণ একজন বলতে পারে না আর অন্যজন বুঝতে পারে না। আমার চরিত্রকে দুনিয়ার ভিড়ে খোঁজো না। বিশ্বাসী মানুষেরা সবসময় একাই থাকে। সবসময় নেতিবাচক মানুষের থেকে দূরে থাকো। তাদের কাছে প্রত্যেকটা সমাধানের জন্য একটা করে সমস্যা থাকে। আমি তো পরে হাসির পাত্র হয়েছি, তার আগে তো সে আমাকে নিজের করে নিয়েছিল। শত্রুর উদ্দেশ্য বুঝতে হলে খেলাটা একই রাখো, শুধু ধরনটা বদলে দাও। ফিল্টার ছাড়া যখন নিজের ছবি পছন্দ করো না, তাহলে দুনিয়ার ওপর কিসের রাগ? এত আঘাত দেওয়ার জন্য ধন্যবাদ জীবন। চলার ক্ষমতা না হোক, সামলে নেওয়ার কৌশল তো শিখে গেছি। ধৈর্য এমন একটা বাহন যা তার আরোহীকে কখনো পড়তে দেয় না। যদি কেউ চুপ থাকে, তার মানে এই নয় যে সে কথা বলতে জানে না, হতে পারে সে থাপ্পড় মারায় বিশ্বাসী। লোকের কথায় পরেশান হয়েও না, কিছু লোক জন্মায় বাজে কথা বলার জন্য। যদি তোমার জীবনে কোনো সমস্যা থাকে, তবে তার সমাধান নিয়ে ভাবো, বোকার মতো কাঁদা বন্ধ করো। জীবন এত কঠিন কারণ মানুষ সহজে পাওয়া জিনিসের কদর করে না। সম্পর্ক যতই খারাপ হোক তা ভেঙে দিও না, কারণ জল যতই নোংরা হোক যদি তা পান করা নাও যায়, আগুন তো নেভানো যায়। বদলে যাওয়া মানুষ, বদলে যাওয়া সম্পর্ক আর বদলে যাওয়া আবহাওয়া চোখে না দেখা গেলেও অনুভব ঠিকই করা যায়। একটু ধৈর্য ধরো আর একটু জোর লাগাও। ভাগ্যের মরচে পড়া দরজা খুলতে সময় লাগে। এই দুনিয়াতে হয়তো আমরা আর আসব না, তাই জীবনটাকে এমনভাবে বাঁচো যাতে আর আসার কোনো ইচ্ছেই না থাকে। সাফল্যও ফিকে লাগে যখন পাশে কেউ শুভেচ্ছা জানানোর মতো থাকে না, আর ব্যর্থতাও ভালো লাগে যদি নিজের লোকেরা সাথে থাকে। জীবনে সমস্যা এলে একটা কথা মনে রেখো, সেই উজ্জ্বল হয় যে একবার ভেঙে চুরমার হয়েছে। মন খারাপ করার পরেও যে মানুষটা তোমার কাছে কোনো অভিযোগ করে না, তার থেকে বেশি ভালো তোমাকে আর কেউ বাঁচতে পারে না। কিছু মানুষ দ্বৈত চরিত্রে থাকতে পারে না, তাই জীবনে একা থেকে যায়। বাইরে থেকে যাকে যেমন দেখতে, সে ভেতর থেকেও তেমনই হবে এটা জরুরি নয়। যদি নিজের শখের চেয়ে পরিবারের চিন্তা বেশি করো, তাহলে তুমি জীবনকে বুঝতে শিখে গেছো। চারজন লোক
40টা কথা আর 400টা গুজব, কার কার দিকে ধ্যান দেবে? যদি জীবনে দুঃখ কষ্টের শুরু হয়, তবে বুঝে নিও ভগবান তোমাকে শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছেন। কারো সাথে থাকলে বিশ্বস্ততার সাথে থাকো। ধোঁকা দেওয়ার কাজ তো নিচু মানসিকতার লোকেরা করে। দুনিয়াতে এমন লোক খুব কমই আছে যারা নিজের ক্ষতি স্বীকার করেও অন্যের ভালো চায়। যদি জীবনে খুশি না থাকো, তবে অন্যের খুশির কারণ হতে শুরু করো। তুমি আপনিই খুশি হয়ে যাবে। এমনভাবে সাহায্য করো যাতে কারো জীবন বদলে যায়। জীবনে যদি বড় হতে চাও, তবে বাবা মায়ের সঙ্গ কখনো ছেড়ো না। জীবন সেটাই যা আমরা বাঁচছি। এটা করব, ওটা করব, এগুলো তো শুধু স্বপ্ন। এত ধৈর্য ধরতে শেখো যে কিছু খারাপ হলেও খারাপ না লাগে। যদি তোমার উদ্দেশ্য ভালো হয়, তবে ভুল পথও সঠিক লক্ষ্যে নিয়ে যায়। যখন মন কষ্ট পায়, তখন জিভটা আপনিই বন্ধ হয়ে যায়। কাঁদে তারাই যাদের অনুভূতি সত্যি হয়। না হলে স্বার্থের সম্পর্ক রাখা মানুষদের চোখে না লজ্জা থাকে, না জল। বিশ্বাস করে আমরা বিক্রি হয়ে গেলাম, না হলে দাম দিয়ে কেনার ক্ষমতা কারো ছিল না। কিছু কথা না জানাই ভালো, সব কিছু জেনে নেওয়াটাও কষ্ট দেয়। নিজেকে এতটা যোগ্য মানাও যে যে তোমাকে পেয়েছে সে যেন তোমার কদর করে, আর যে হারিয়েছে সে যেন আফসোস করে। বিশ্বাস কাঁচের মতো, একবার ভেঙে গেলে মুখগুলো আলাদা আলাদা দেখায়। যে তোমার অনুভূতি জেনেও তোমাকে কষ্ট দেয়, সে কখনো তোমার আপন হতে পারে না। সেই সম্পর্ক থেকে বেরিয়ে এসো যেখানে তোমার কোনো ভবিষ্যৎ নেই। জীবনে ঠোকর খাওয়াও জরুরি, মানুষ সামলে চলতে শিখে যায়। কখনো কখনো পথের বদলে নিজেকে বদলে নেওয়াটাই ঠিক। আলোতে তো যে কেউ পাশে দাঁড়াবে, তাকে খুঁজো যে অন্ধকারেও সঙ্গ দেয়। অদ্ভুত ভালোবাসা ছিল তার আমার প্রতি। হঠাৎ করেই শুরু হলো, আর না বলেই শেষ হয়ে গেল। যদি কেউ তোমার উপর আশা রাখে, তবে এটা তার মজবুরি নয়, বরং তোমার প্রতি তার টান আর বিশ্বাস। কেউ সারাদিন অপেক্ষা করে, আর কেউ সারাদিন অবহেলা করে। কষ্ট শুধু তাদেরকেই বলো যারা বোঝার যোগ্য। তাদেরকেও আজাদ করে দিলাম যারা আমাদের মনে থেকে অন্যের স্বপ্ন দেখত। কত মিথ্যেবাদী হয় মানুষ, কাসাম খেয়েও বিশ্বাস ভেঙে দেয়। বলার জন্য তো সব সম্পর্কই ভালো, কিন্তু যে সম্পর্ক সময় সঙ্গ দেয় সেটাই আসল। অন্যের মন ভেঙে নিজের জন্য খুশির আশা কখনো রেখো না, কারণ ধোঁকা কখনো মরে না। আজ তুমি দেবে, কাল তুমি পাবে। যে তোমার খুশির জন্য নিজের হার মেনে নেয়, তার থেকে তুমি কখনো জিততে পারবে না। দুনিয়ার সবচেয়ে ভালো বই হলাম আমরা নিজেরাই, শুধু নিজেকে পড়া আর জানা বাকি। মানুষের দুঃখে পাশে দাঁড়ানো উচিত। খুশিতে তো তৃতীয় লিঙ্গের মানুষও নাচতে চলে আসে। লোকে মনের সাথে খেলে, আর তামাশা হয় জীবনের। যত তাড়াতাড়ি মানুষের চেহারা আর উদ্দেশ্য বদলে যায়, তত তাড়াতাড়ি দুনিয়ার আর কোনো কিছুই বদলায় না। ভালো দেখানোর জন্যে বেচো না, ভালো হওয়ার জন্যে বাঁচো। যাদের কাছে তোমার কোনো কদর নেই, তাদের থেকে যত দূরে থাকবে ততই ভালো। আমি গতকালকে সারাদিন ধরে খুঁজলাম, আর সন্ধে হতে হতে আমার আজটাও চলে গেল। কারো অভ্যেসে পরিণত হতে সময় লাগে না, কিন্তু অভ্যাস ছাড়তে জীবন কেটে যায়। কারো ওপর রাগ এতটাও গভীর করো না যে ভবিষ্যতে বোঝাপড়ার কোনো সুযোগই না থাকে। জীবনে এতটাও ধনী হয়েও না যে তুমি মন থেকে গরিব হয়ে যাও। আয়নার ওপর সবসময় রেগে থেকো না, তার কাজ তো শুধু চেহারা দেখানো। জীবনে সবকিছুই পেয়ে যাবে এটা জরুরি নয়। যা পেয়েছ তার কদর করতে শেখো। দুনিয়াতে শুধু মনটাই এমন একটা জিনিস যা কাজ না করেই বিশ্রাম করে। তাই তাকে খুশি রাখো, সে নিজের হোক বা আপনজনের। তার জন্য বেচো না যে দুনিয়ার কাছে সুন্দর, তার জন্যে বাঁচো যে তোমার দুনিয়াটাকে সুন্দর বানিয়ে দেয়। লোকের কথা আর মানুষের চেহারা যখনই দেখবে বদলানোই পাবে। কিছু ইচ্ছে অপূর্ণ থাকাই ভালো, জীবন বাঁচার ইচ্ছেটা থেকে যায়। সময়ের বিশেষ হওয়াটা জরুরি নয়, বিশেষ মানুষদের জন্য সময় থাকাটা জরুরি। জীবন এত কঠিন কারণ মানুষ সহজে পাওয়া জিনিসের কদর করে না। নিজের ভালো মানুষের উপর এত বিশ্বাস রাখো যে যে তোমাকে হারাবে সে নিশ্চয়ই কাঁদবে। সময় আর কদর দুটোই অদ্ভুত। যাকে সময় দাও সে কদর করে না, আর যার কদর করো সে সময় দেয় না। কখনো কখনো সম্পর্ক বাঁচানোর জন্যে ভুল না করেও ভুল স্বীকার করতে হয়। পাকা সম্পর্কগুলো তো ছোটবেলায় তৈরি হতো, এখন তো মানুষ স্বার্থ ছাড়া কথাই বলে না। শরীরটা ভাড়ায় পাওয়া যায় সাহেব, কিন্তু আত্মা কিনতে হলে মনটা বিক্রি করতে হয়। অনেক দিন ধরে কোনো নতুন আঘাত পাইনি, একটু খোঁজ তো নাও এই আপনজনেরা কোথায় আছে। আমার ঠোকর খাওয়া দেখেও কিছু লোকের হিংসা হয়। তারা বলে
এভাবে তো সে অভিজ্ঞতায় এগিয়ে যাবে। যার এক ঝলক দেখাও ভাগ্যে জোটে না, সেই মানুষটাই জীবনের সবচেয়ে বিশেষ হয়। জীবনকে খুব কাছ থেকে দেখেছি, তাই তো সবার থেকে দূরে বসে আছি। আমাকে এখন শুধু নিজেকে খুঁজে বের করতে হবে, বাকি সব কিছু তো ইন্টারনেটে আছেই। সম্পর্কের ভুল ব্যবহার কখনো করো না, কারণ ভালো মানুষ জীবনে বারবার আসে না। যা সহ্য করার ছিল করে নিয়েছি, এখন শুধু বাঁচতে হবে। ভুলে যাওয়া কঠিন, তবুও মানুষ ভুলেই যায়। চোখের চাহনিতেও আঘাত লাগে জনাব, যখন কেউ দেখেও না দেখার ভান করে। চোখ যদি উদাস থাকে, যতই হাসার চেষ্টা করো, মনের কষ্টটা মুখে ফুটে ওঠে। কখনো একা থেকে দেখো, কথার চেয়ে বেশি চোখের জল বের হয়। ভুল পথে দ্রুত দৌড়ানোর চেয়ে সঠিক পথে ধীরে চলো। কর্ম দিয়েই মানুষের পরিচয় হয়, দামি পোশাক তো দোকানের পুতুলও পরে। চিন্তা হলো বহমান জল, যদি তাতে নোংরা মেশাও তবে তা নালায় পরিণত হবে, আর যদি সুগন্ধ মেশাও তবে সেটাই গঙ্গা জল হয়ে যাবে। অন্যের ডানায় ভর করে উঠতে গেলে নিজের পায়ের ওড়ার কৌশলই ভুলে যাবে। বাড়ন্ত বয়স তোমাকে অবশ্যই বোঝাবে যে কিছু মানুষকে হারিয়ে ফেলা আসলে অনেক কিছু পেয়ে যাওয়ার মতোই। জীবনে দুটো মানুষকেই ননে থাকে, এক যে বিপদে সঙ্গ দেয়, আর দুই যে সঙ্গ ছেড়ে চলে যায়। আমি কারো চেয়ে ভালো করি তাতে কি আসে যায়? আমি যদি কারো ভালো করি তাতে অনেক কিছু আসে যায়। সময়ও বদলায়, পরিস্থিতিও ঠিক হয়, কিন্তু আমরা আর আগের মতো থাকি না। একা থাকার অভ্যাস থাকা উচিত, কারণ কেউ সারা জীবন সাথে থাকে না। কথা শুধু এটুকুই, হয় তুমি নয়তো কেউ নয়। বিশেষ তো তারাই যারা প্রয়োজনের সময় সময় দেয়। ভালো মানুষের সম্মান কখনো কমে না, কারণ সোনার 100টা টুকরো করলেও তার দাম কমে না। যদি প্রতিজ্ঞা রাখতে না পারো তবে কারো সাথে প্রতিজ্ঞা করো না। এই খেলায় তোমার তো শুধু প্রতিজ্ঞা ভাঙে, কিন্তু কারো মনটা ভেতর থেকে ভেঙে যায়। সেই মানুষটা তোমার মূল্য কখনো বুঝবে না, যার জন্য তুমি সবসময় উপলব্ধ থাকো। মানুষ নিজের ইচ্ছায় চুপ থাকে না, কোনো না কোনো কথা এসে ভেতর থেকে আঘাতপ্রাপ্ত হয়। একটা কথা মনে রেখো, আমরা কারো জন্য একটা সময় পর্যন্তই বিশেষ থাকি। তাদের আগ্রহ শেষ হয়ে যাওয়ার পরই তারা আমাদের অবহেলা করতে শুরু করে। নিজের নজর সবসময় সেই জিনিসের ওপর রাখো যা তুমি পেতে চাও, তার ওপর নয় যা তুমি হারিয়েছ। লোকে বলে জীবনের শেষ ঠিকানা ঈশ্বরের ঘর। কিছু ভালো কাজ করে নাও পথিক, কারণ কারো ঘরে খালি হাতে যেতে নেই। জীবনে সবাই বন্ধু বা আত্মীয় হয়ে আসে না, কিছু লোক শিক্ষা হয়েও আসে। অন্যের প্রশংসা কি করব যখন নিজের জীবনসঙ্গিনীই অসাধারণ? সময় কখনো একরকম থাকে না, তাদেরও কাঁদতে হয় যারা অকারণে অন্যদের কাঁদায়। যে লোকেরা নিজেদের জোর করে সব জায়গায় মানিয়ে নেয়, তারা সবসময় দুঃখী থাকে। কারো পেছনে ছুটে নিজের মূল্য কখনো কমিও না, কারণ যে তোমার সে তোমাকে ছেড়ে কখনো যাবে না। ঘৃণার একটা ভালো দিক হলো এটা ভালোবাসার মতো মিথ্যে হয় না। কত অদ্ভুত ব্যাপার তাই না? মানুষ কয়েক মুহূর্ত খুশি থাকার জন্যে সারা জীবন দুঃখী থাকে। জীবনটা মায়ের মতো হওয়া উচিত, কার কাছে কেমন আছে তাতে কারো কিছু এসে যায় না। সবার শুধু এটাই মনে হয় যে আমারটাই সবচেয়ে ভালো। যখন মানুষের মন ভাঙে তখন শুধু মনই ভাঙে না, তার সাথে তার বিশ্বাস আর টানও ভেঙে যায়, যা শুধু তোমার প্রতিই ছিল। পরম শত্রুর চেয়েও ভয়ঙ্কর হলো ভুল পথে চালিত মন। এই দুনিয়াতে বেশিরভাগ লোকই এমন হয় যারা তোমার সাথে বসে হাসবে আর পেছনে তোমার ক্ষতি করবে। জীবন তখনই সহজ হবে যখন তুমি অন্যের থেকে আশা কম আর নিজের ওপর বিশ্বাস বেশি করবে। দুনিয়ার সবচেয়ে ভুল মানুষ সে, যার মনে হয় প্রত্যেকবার প্রত্যেক বিষয় শুধু সেই সঠিক। কে বলে রাত গেলে কথা ফুরিয়ে যায়? এখানে তো রাত হলেই সব পুরনো কথা কষ্ট দিতে শুরু করে। জীবনে কিছু পাওয়ার জন্য জেদ থাকা দরকার, না হলে আশা তো সবাই করে বসে আছে। একা থেকে একা অনুভব করা কষ্ট দেয়, কিন্তু সবার সাথে থেকেও নিজেকে একা অনুভব করাটা যেন মানুষকে ভেতর থেকে মেরে ফেলে। যখন কেউ তোমার সাথে সম্পর্ক শেষ করতে চায়, তখন সে প্রথমে তোমার সাথে কথা বলা কমিয়ে দেবে, ধীরে ধীরে দূরত্ব বাড়াবে, তারপর তোমাকে অবহেলা করবে এবং শেষে তোমাকে এটা বোঝাবে যে তুমি বেঁচে থাকো বা মরে যাও, তাতে তার কিছু এসে যায় না। জীবনে যদি নিজের দাম বাড়াতে চাও তবে কষ্ট তো পেতেই হবে। যে কোনো কাজ শান্তভাবে করো, কারণ সিংহ শিকার করার সময় চিৎকার করে না। সত্যিটা হলো যাত্রার আনন্দ নেওয়া উচিত, না হলে সবার শেষ ঠিকানা তো শ্মশানই। আমার সেই মানুষের প্রয়োজন নেই যে নিজের স্বার্থের জন্য আমার সাথে আছে।
আমি আমার ঈশ্বরের সাথে খুশি, যিনি কোনো স্বার্থ ছাড়াই আমার সাথে আছেন। খুব ভাগ্যবান হয় সেই লোকেরা যাদের ভালোবাসা তাদের কদরও করে আর সম্মানও দেয়। সহজে যদি মানুষের কাছে পৌঁছে যাও, তবে তোমার দাম কমে যাওয়াটা নিশ্চিত। এখানে রাজত্ব তারই চলে যার সাহস তার শক্তির চেয়ে বড়। যাদের মনে আঘাত লাগে তারা প্রায়ই চোখ দিয়ে নয়, মন দিয়ে কাঁদে। বড় চালাক এই দুনিয়ার মানুষগুলো, আপন আপন বলতে বলতে কখন যে পর করে দেয় তা বোঝাই যায় না। কিছু পরিবর্তন খুব কষ্ট দেয়, কিন্তু সেগুলো তোমার ভালোর জন্যই খুব জরুরি। নুনের মতো চরিত্র বানাও, যাতে কেউ বেশি ব্যবহারও করতে না পারে আর তোমাকে ছাড়া থাকতেও না পারে। জীবনে সেই মানুষটাই অসফল হয় যে অনেক কিছু ভাবে, অনেক কিছু জানে, কিন্তু কিছুই করে না। যদি অতীত তোমাকে কষ্ট দেয়, তবে এটাই সময় তাকে ভুলে যাওয়ার। একা থাকার আনন্দ নিতে শেখো, কারণ কেউ সব সময় তোমার সাথে থাকবে না। ঘরের ভেতরে যত ইচ্ছে কেঁদে নাও, কিন্তু দরজাটা হেসেই খোলো। আজকের দিনে নিজেকে একটু সামলে চলো, কারণ জায়গায় জায়গায় মানুষের চিন্তা ভাবনা নিচে পড়ে আছে। যখন চুপ থাকা মানুষটা চিৎকার করতে শুরু করে, তখন বুঝে নিও যে সীমা পার হয়ে গেছে। মনে রেখো, সময় আর নিঃশ্বাস সম্পদের চেয়েও দামি। এই দুনিয়াতে কারো সাহায্য করার জন্য ধনের নয়, বরং একটা ভালো মনের প্রয়োজন। আজকাল লোকে পুরো বিশ্বাস জয় করে, তারপর সেটা ভেঙে দেয়। কিছু লোকের বুকের ভেতর মনের জায়গায় ক্যালকুলেটর থাকে। হাত মেলানোর আগেই তারা হিসেব করে নেয় যে এর থেকে আমার কতটা লাভ হবে। এই সংসারে ভালো মানুষ হয়ে চললে কাজ হয় না। তুমি যত দমে থাকবে, লোকে তোমাকে ততটাই দমিয়ে রাখবে। তোমার জীবন তোমার হাতে, তাই একে ভালো করার জন্যে কখনো কারো থেকে আশা রেখো না। আমি প্রত্যেকের আসল রূপটা জানি, শুধু আমি জেনে শুনে চুপ থাকি। আজকাল যত হাসার চেষ্টা করি, ততই বেশি কান্না পায়। সততার সাথে সম্পর্ক রাখা মানুষেরা প্রায়ই ভেঙে পড়ে। অন্যের ভুল সবাই দেখতে পায়, কিন্তু যখন নিজের পালা আসে তখন লোকে অন্ধ হয়ে যায়। ভালোই হয়েছে যে মানুষ বদলে গেছে, এতে আমরাও একটু সামলে গেলাম। অনুভূতি বদলে যায়, আর কিছুই না। না হলে ঘৃণা আর ভালোবাসা একই মন থেকে হয়। ঘুম আর নিন্দার ওপর যে জয়লাভ করে, তাকে এগিয়ে যাওয়া থেকে কেউ আটকাতে পারে না। যখন কোনো আপনজন পরের মতো ব্যবহার করতে শুরু করে, তখন সে আর আপন মনে হয় না। টাকা সবকিছু নয়, কিন্তু সবকিছুতেই টাকার প্রয়োজন হয়। লোকে জীবিত মানুষের সাথে ঠিক করে কথাও বলে না, আর মরে যাওয়ার পর ঝাঁকিয়ে ঝাঁকিয়ে জিজ্ঞেস করে, তুমি কিছু বলছো না কেন? ঋণ শোধ করা যায়, কিন্তু উপকার কখনো শোধ করা যায় না। যদি তুমি না লড়েই মরে যাও, তবে মৃত্যুও তোমার ভীরুতার সাক্ষী দেবে। তাদের সাথে তো লড়াই করা যায় যারা খোলাখুলি শত্রুতা করে, কিন্তু তাদের কি হবে যারা হেসে ছলনা করে? তোমার মধ্যে যতই প্রতিভা থাক, অনুশীলন আর চেষ্টা ছাড়া সবই বৃথা। ঘর থেকে মন্দিরে যাওয়ার সময় নেই, আর মানুষ শ্মশান থেকে সোজা স্বর্গে যেতে চায়। মানুষের সবচেয়ে বড় শত্রু হলো তার মস্তিষ্ক। সে ধরে ধরে সেই মুহূর্তগুলো নিয়ে আসে যা কষ্ট দেয়। আজকাল প্রতিযোগিতা এত বেড়ে গেছে যে আমরা যদি কাউকে নিজের দুঃখের কথা বলি, সে আমাদের চেয়েও বেশি দুঃখের কথা শোনায়। আমি ভগবানের কাছে শক্তি চেয়েছিলাম, তিনি আমাকে কঠিন পরিস্থিতিতে ফেলে দিলেন। সুন্দর তো সেই লোকেরা যারা অন্যের দুঃখকে দুঃখ ভেবেছে, তা নিয়ে মজা করেনি। একটু পা পিছলে যেতেই সবাই সেই চপ্পলের ওপর দোষ চাপালো যে মাসের ধরে তপ্ত মাটি আর কাঁটা থেকে বাঁচিয়েছে। নিন্দা শুনে নিজের লক্ষ্যকে ছেড়ো না, কারণ লক্ষ্য পেলেই নিন্দুকদের মতামত বদলে যায়। সবচেয়ে বড় গুরু হলো ঠকর। খেতে থাকো, শিখতে থাকো। কখনো খেয়াল করে দেখো, তোমার শত্রুরা বেশিরভাগই সেই লোক হবে যাদের তুমি কোনোদিন সাহায্য করেছিলে। সিটি না দিলে কুকার ফেটে যায়। চুপ করে থাকা সবার পক্ষে সম্ভব নয়। যেদিন একজন অন্ধ মানুষ দেখতে শুরু করে, সেদিন সে প্রথমে সেই লাঠিটাই ফেলে দেয় যা তাকে সারা জীবন সাহায্য করেছিল। তাদের কদর করো যারা তোমার রুক্ষ ব্যবহারের পরেও তোমার সাথে সম্মানের সাথে কথা বলে। সময় কাটানোর জন্য লোকে মনের কাছে এসে বসে। সতর্ক থাকো, সাবধান থাকো। যদি তুমি অন্ধকারে ডুবে থাকো, তবে কাঁদার চেয়ে ভালো উপায় হলো আলোর সন্ধান করা। হাসির ওপর তো হাজারো মানুষ ফিদা হয়। আসল কথা তো তখনই হবে যখন কেউ চোখের জলের ভাগিদার হবে। ঠিক ভুল না দেখে আর না ভেবেচিন্তে অন্যের কথায় চলা লোকেরা বোকা হয়। প্রায় মন ভরে গেলে লোকে অদ্ভুত বাহানা বানায়। কিছু সম্পর্ক শুধু রক্তের হয়, কোনো কাজের নয়।
কোনো জাতিই নিচু হয় না, কিন্তু কিছু নিচু মানসিকতার লোক প্রায় প্রত্যেক জাতিতেই থাকে। কোহিনূরের চেয়েও দামি যদি কিছু থাকে তবে তা হলো পরিবার। আসল বন্ধু তো তারাই যাদের পাশে থাকলে খুশি দ্বিগুণ আর দুঃখ অর্ধেক হয়ে যায়। আমরা এমন এক সময় বাস করছি যেখানে লোকে নাটক দেখে কাঁদে আর সত্যি ঘটনা দেখে বলে সব নাটক। যারা জ্ঞানী তাদের কখনো অহংকার হয় না। মরুভূমি কখনো বলে না যে সে উটের অহংকার ভেঙে দেবে। তোমার সবচেয়ে বড় সম্পদ হলো তোমার সময়। যাকে দিচ্ছ খুব ভেবেচিন্তে দিও। দোষ নিমের নয় যে সে তেতো, দোষটা জিভের যে তার মিষ্টি পছন্দ। জীবনে দুটোই আসল সঙ্গী, এক তোমার করা কর্ম আর দুই পরমাত্মা। যদি বলতে হয় তবে আর কিসের সম্পর্ক? আপন তো তারাই যারা নীরবতাও বুঝে নেয়। ভালো মানুষদের একটা বিশেষত্ব থাকে, তারা খারাপ সময়েও ভালো থাকে। ভালোবাসা তো বেকারত্বেই হয়, চাকরি দেখে তো প্রায়ই বিয়ে হয়। জোর করে তো পাখিও খাঁচায় থাকে না, আর আজকালকার লোকে মানুষকেও খাঁচায় বন্দি করতে চায়। দুজনের মধ্যে যখন কোনো তৃতীয় ব্যক্তি চলে আসে এবং সেই তৃতীয় ব্যক্তিকে তোমার চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়, তখন চুপচাপ তাদের থেকে দূরে চলে যাওয়াই ভালো। ভাগ্য শুধু পরিশ্রমেই বদলায়, বসে বসে ভাবলে নয়। তাই ওঠো, নিজের লক্ষ্যের জন্য কাজ করো, সময় চলে যাচ্ছে। মানুষকে চিনতে হলে শুধু এটুকুই বলো যে আমি কষ্টে আছি। মানুষের বোধ শক্তি শুধু এটুকুই যে তাকে পশু বললে রেগে যায় আর সিংহ বললে খুশি হয়ে যায়। মরা মাছ স্রোতের সাথে বয়ে যায়, কিন্তু জীবন্ত মাছ স্রোতের বিপরীতে সাঁতার কাটে। যদি তুমি জীবন্ত হও তবে ভুলের প্রতিবাদ করতে শেখো। নুনের মতো জ্ঞান দেওয়া মানুষই আসল বন্ধু হয়। ইতিহাস সাক্ষী আছে যে নুনে কখনো পোকা লাগেনি। কেউ আমাদের খারাপ করুক, এটা তার কর্ম, কিন্তু আমরা কারো খারাপ করব না, এটা আমাদের ধর্ম। খারাপ সময় তোমার কাঁধে রাখা কারো একটা হাত সফলতার পর হাজারো করতালির চেয়েও দামি। নিজের কর্মের ওপর বিশ্বাস রাখো, রাশির ওপর নয়। রাশি তো রাম আর রাবণেরও একই ছিল, কিন্তু ভাগ্য তাদের ফল দিয়েছিল তাদের কর্ম অনুযায়ী। উপোস করতে হলে চিন্তার করো, না খেয়ে থাকলে ভগবান খুশি হলে গরিবরাই সবচেয়ে সুখী হতো। হে মৃত্যু, তোমার বিচার সঠিক। শ্মশানে প্রত্যেক গরিব আর ধনীর বিছানা একই। পরস্ত্রীকে ঘরে রেখে সম্মান দেওয়া তো রাবণের কাছ থেকে শেখা উচিত, না হলে লোকে তো দুধের শিশুকেও ছাড়েনি। মানুষ ছোট হোক বা বড়, তার আসল শিক্ষা তার ব্যবহার থেকে বোঝা যায়। দুনিয়াতে সবচেয়ে খুশি তারাই থাকে যারা জেনে গেছে যে অন্যের থেকে কোনো ধরনের আশা করা বৃথা। শক্তির প্রয়োজন তখনই হয় যখন কিছু খারাপ করতে হয়, না হলে দুনিয়াতে সবকিছু পাওয়ার জন্য ভালোবাসাই যথেষ্ট। সময়ের সাথে সাথে তার কদর করো যে তোমার কদর করে। বেশি গোলামিতে সম্মানের নিলাম হয়ে যায়। টাকা তখনই আসবে যখন তুমি টাকার কথা ভাববে। হেসে হারানোর মতো অনেক কিছুই ছিল জীবনে, কিন্তু জীবন সেটাই কেড়ে নিল যা আমার সবচেয়ে পছন্দের ছিল। কিছু লোক অবহেলা করার শখ ছিল, আমিও তাদের সেই শখটা উপহার হিসাবে দিয়ে দিলাম। যার ওপর চোখ বন্ধ করে বিশ্বাস করবে, সেই একদিন তোমার চোখ খুলে দেবে। একটা কথা মনে রেখো, যে শান্তভাবে অপমান সহ্য করে সে সময় এলে কোথাও ছাড়ে না। কোথা থেকে আনবো এত ধৈর্য? তুমি কথা না বলে আমার কিছু যায়ও আসবে না। প্রত্যেকটা হারের সাথে আমার একটা প্রতিজ্ঞা আছে, পরের জয়টা একতরফা হবে। দুর্বল কেউ হয় না, পরিস্থিতি দুর্বল বানিয়ে দেয়, আর বাজে লোকেরা তার সুযোগ নিয়ে নিজেদের সিংহ মনে করে। একদিন তোমারও পালা আসবে, আর তুমি সেই সবই পাবে যার তুমি যোগ্য। খারাপ হতে হলে এতটাই হও যে কেউ তোমাকে শুধরাতে না পারে, আর কেউ তোমার কিছু করতেও পারে না। ঘৃণার 1 মিনিটে ভালোবাসার অনেক বছরের স্মৃতি ভুলে যাওয়া যায়। আজকের দিনে লোকে তোমার কদর তখনই করে যখন তাদের তোমাকে প্রয়োজন হয়। খুশি থাকতে শেখো, তার আগে যে উদাসী তোমার অভ্যেসে পরিণত হয়। কিছু লোক রোজ আমাদের মন ভাঙে, কিন্তু তবুও আমরা তাদের সাথে কথা বলে খুশি হয়ে যাই। আশা খুব কষ্ট দেয়, কিন্তু তবুও এই মনটা কেন জানি আশা করে থাকে। লোক দেখানো সম্পর্কে চেয়ে একা থাকতে শেখা অনেক ভালো। ভালোবাসার ঘৃণা বলার জন্য তো দুটো সাধারণ শব্দ, কিন্তু এই দুটো শব্দই মানুষকে ভগবানও বানাতে পারে আর শয়তানও। জীবনে ঝড় আসাও জরুরি, তবেই তো বোঝা যায় কে হাত ধরে আর কে সঙ্গ ছেড়ে যায়। এখানে তো সবাইকেই মানুষ দেখি, পার্থক্য শুধু এটাই যে কেউ আঘাত দেয় আর কেউ আঘাত সারিয়ে তোলে। আবার সেই মোড় থেকেই জীবন শুরু করতে হবে,
যেখানে পুরো শহরটা আমার আপন ছিল আর তুমি ছিলে অচেনা। যখন তুমি কম বলো আর বেশি শোনো, তখন লোকে তোমাকে বেশি পছন্দ করতে শুরু করে। জীবনে আফসোস করা ছাড়ো, বরং এমন কিছু করো যাতে যে তোমাকে ছেড়ে গেছে সে আফসোস করে। সময় আর শব্দ দুটোই লাপরবাহীভাবে ব্যবহার করো না, কারণ দুটোই না ফিরে আসে, না আর সুযোগ দেয়। সেই সব লোকের থেকে সাবধানে থেকো যারা তোমার সামনে তোমার সাথে আর তোমার পেছনে তোমার বিরুদ্ধে। কখনো কখনো বুঝতে পারি না যে ভালো মানুষের সাথে ভাগ্য সবসময় খারাপ খেলা কেন খেলে। কত আফসোসের কথা, যখনই বিশ্বস্ততার কথা ওঠে আমরা মানুষ কুকুরের উদাহরণ দিই। জীবন যতই খারাপ হোক, যতক্ষণ কোনো আপনজন পাশে থাকে ততক্ষণ সব কিছুই ভালো লাগে। প্রত্যেক মানুষের দুটো গল্প থাকে, একটা যা সে সবাইকে শোনায়, আর অন্যটা যা সে সবার থেকে লুকিয়ে রাখে। কাউকে এতটাও অধিকার দিও না যে তোমার কষ্ট হয়, আর কাউকে এতটাও সময় দিও না যে তার অহংকার হয়ে যায়। প্রয়োজন আর জরুরি, এই দুটোর মধ্যে অনেক পার্থক্য। কখনো কখনো আমরা শুধু প্রয়োজন হই, জরুরি নয়। সমস্যার কথা ভাবলে বাহানা মেলে, আর সমাধানের কথা ভাবলে পথ মেলে। বাইরে থেকে সেই উজ্জ্বল হয় যে ভেতর থেকে পরিষ্কার। নিজের খারাপ সময়টা চুপচাপ কাটিয়ে দাও, না হলে এই দুনিয়া তোমার মজা উড়াবে। বেশি ভাবা বন্ধ করো, আর সেই দুনিয়া থেকে বেরিয়ে এসো যা বাস্তবে নেই। যখন কেউ তোমাকে ধোঁকা দেয়, তখন সেই ধোঁকাটা কষ্ট দেয় না, কষ্ট দেয় সেই বিশ্বাসটা যা তুমি সেই ব্যক্তির উপর করেছিলে। আমরা যার যত চিন্তা করি, প্রায়ই সেই লোকেরাই আমাদের সবচেয়ে বেশি দুঃখ দেয়। বিশ্বাস করো, কিন্তু কারো ভরসায় থেকো না। যে তোমার সাথে থেকেও অন্য কারো, সে তোমার থেকে দূরে থাকাই ভালো। একজন ভালো মানুষকে ধোঁকা দেওয়াটা হীরা ফেলে পাথর তোলার মতো। আজ একান্তে নিজের সাথে কথা বলে বুঝলাম যে সবার সাথে ভালো করার পরেও আমিই খারাপ। হতে পারে যাকে তুমি সবকিছু ভেবে বসে আছো, সে হয়তো তোমার কথা ভাবেও না। যারা অন্যের পথে অন্ধকার করে, আলো তাদের ভাগ্যেও জোটে না। চরিত্র যদি পবিত্র থাকে, তবে জামানা স্ক্রিনশটের হোক বা স্ক্রিন রেকর্ডিংয়ের, তাতে কি আসে যায়। জীবনে এমন মানুষ যোগ করো যে প্রয়োজনের সময় তোমার ছায়া আর সঠিক সময় তোমার আয়না হয়ে ওঠে। কারো আসল রূপ তখনই সামনে আসে যখন আমরা তার কোনো কাজে লাগি না। সম্পর্ক যতই খারাপ হোক, যদি শুধরাতে চাও তবে সবকিছুই ঠিক হতে পারে। একটা মিথ্যে আছে যে আমি সবাইকে বলি যে আমি সত্যিই খুশি থাকি। কোনো কাজ বলে নয়, করে দেখাও, কারণ দুনিয়া শোনার চেয়ে দেখে বেশি। সম্পর্ক ভাঙা উচিত নয়, কিন্তু যেখানে কদর নেই সেখানে টিকিয়ে রাখাও উচিত নয়। কখনো কারো সাথে কোনো প্রতিজ্ঞা করো না, কারণ হতে পারে তুমি সেটা রাখতে পারবে না। যেদিন প্রথমবার বাবার জুতায় পা দিয়েছিলাম, সেদিন বুঝেছিলাম তার পায়ে কত ফোসকা ছিল। জীবনে খুশি থাকার জন্য বড় প্রাসাদ আর অনেক টাকার প্রয়োজন হয় না, জীবনে শুধু শান্তি থাকা দরকার। পুরুষকে যতই মারো তার চোখে সহজে জল আসে না, তাহলে ভাবো সেই কষ্টটা কেমন হয় যা একজন পুরুষকে কাঁদায়। জীবন খুব ছোট, একে এমন মানুষের সাথে কাটাও যারা তোমাকে হাসায় আর অনুভব করায় যে তুমি তাদের জন্য জরুরি। ভালোবাসা যদি করতেই হয় তবে আত্মা দিয়ে করতে শেখো। চেহারা দিয়ে শুরু হওয়া ভালোবাসা প্রায়ই বিছানায় এসে শেষ হয়ে যায়। চেষ্টা করো যেন তোমার পাওয়া কষ্ট তোমাকে এমন মানুষ না বানিয়ে দেয় যা তুমি আসলে ন। ভুল মানুষ যতই মিষ্টি কথা বলুক, সে তোমার জন্য অসুস্থতার কারণ হয়ে দাঁড়াবে, আর সঠিক মানুষ যতই তেতো কথা বলুক, একদিন সে ঔষধের মতো কাজ করবে। একজন নারীর ভালোবাসার পরিচয় তখনই পাওয়া যায় যখন পুরুষের কাছে কিছুই থাকে না। কোনো ব্যক্তিকে পাথর ভেবে ঠোকর মেরো না, তাকে তারাশ করে দেখো, হতে পারে সে হীরা। আমি নিজের উপর তখনই বিশ্বাস করেছি যখন আর কেউ করেনি। পরিবারে চালাকি করে মিষ্টি হওয়া লোকেরা একদিন একাই দাঁড়িয়ে থাকে। যা করার আজই করো, কারণ কাল তো নিজেই কালের অপেক্ষায় আছে। বড় হতে হতে একটা কথা বুঝেছি, চুপ থাকাটা প্রকাশ করার চেয়ে অনেক ভালো। ভালো ব্যবহারের কোনো আর্থিক মূল্য না থাকলেও ভালো ব্যবহার কোটি কোটি মন জয় করার ক্ষমতা রাখে। অনেক সময় কিছু লোক তোমার সাহায্য করতে চায়, কিন্তু তোমার স্বভাব আর ব্যবহারের কারণে তারাটা করতে পারে না। তোমার সব ভালো মানুষই এই কথার ওপর নির্ভর করে যে তুমি লোকের কতটা কাজে আসছো। অহংকার করো না বন্ধু, না হলে দুনিয়া যাকে সবচেয়ে দামি বানায় তাকে ততটাই খারাপভাবে ভেঙেও দেয়। যখনই কোনো বিপদে পড়বে নিজেই সামলে নিও, কারণ দুনিয়া উপদেশ দেয়, সঙ্গ নয়। এই ভেবে কখনো দুর্বল হয়েও না যে তুমি একা, বরং এই ভেবে দাঁড়িয়ে থেকো যে তুমি একাই যথেষ্ট। পড়ে যাওয়া ভালো, নিজের অকাত বোঝা যায়, আর হাত ধরে রাখার মতো কতজন আছে সেটাও বোঝা যায়। যখন খারাপ সময় আসে তখন সেই লোকেরাও তোমার ওপর প্রভাব খাটানোর চেষ্টা করে যাদের তোমার সাথে কথা বলারও অকাত ছিল না। এই দুনিয়াতে সব কিছুই দামি, এক পাওয়ার আগে
আর 2 হারানোর পরে। জীবনে যদি ঈশ্বরের সামনে মাথা নত করো, তবে দুনিয়ার সামনে আর মাথা নত করতে হবে না। জীবনের শেষ বলে কিছু হয় না, সবসময় একটা নতুন শুরু তোমার জন্য অপেক্ষা করে। পেছনে ফিরে দেখো আর ভগবানকে ধন্যবাদ দাও। সামনে দেখো আর ভগবানের ওপর ভরসা রাখো। যখন নিজের গুরুত্ব বোঝাতে হয়, তখন বুঝে নিও তোমার আর কোনো গুরুত্ব নেই। সবসময় সময়ের ওপর ভরসা রাখো, সব কিছু কোনো না কোনো কারণেই হয়। যদি কেউ বিপদে পড়ে তোমার কাছে উপদেশ চায়, তবে উপদেশের সাথে নিজের সঙ্গও দিও, কারণ উপদেশ ভুল হতে পারে, কিন্তু সঙ্গ নয়। যখন কারো কাছে কিছু বলতে পারো না, তখন একা কেঁদে নিও। ঈশ্বর তো সবই জানেন। তোমার সাথে অন্য কিছু হয়েছিল। যদি ভালোবাসা হতো, তাহলে তুমি অক্ষত থাকতে না। যেদিন তোমার মন ভাঙবে, সেদিন তুমি আপনি একাকিত্বকে ভালোবেসে ফেলবে। নিজের স্বপ্নকে সবসময় আগে রাখো, কারণ আজকাল সম্পর্কের কোনো ভরসা নেই। কারো সাথে সম্পর্ক তখনই তৈরি করো, যখন তা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত রাখতে পারবে। সেই মনের কষ্ট কে দেখেছে, যে একাকিত্বে কাঁদে আর সবার সামনে হাসে? তুমি যতই চেষ্টা করো, কিছু লোক তোমার কদর কখনো করবে না। মনে রেখো, স্বার্থপর লোকেরা তোমার সাথে নয়, তোমার ক্ষমতার সাথে যুক্ত হয়। ভালো মানুষ হও, এতে কোনো ক্ষতি নেই, বরং তুমি অনেক শান্তি পাবে। জীবনে যদি কখনো পড়ে যাও, তবে নিজেই উঠে দাঁড়িও, কারণ এখানে লোকে শুধু পড়ে থাকা টাকা তোলে, মানুষকে নয়। যদি কেউ তোমাকে প্রত্যাখ্যান করে, তবে ভুল পথে যেও না, বরং সঠিক পথ বেছে নিয়ে তাকে ভুল প্রমাণ করো। তাদের জিতে দেখাও, যারা তোমার হারের অপেক্ষা করছে। আপনজনদের থেকে একটু সাবধানে থেকো, কারণ রাবণ রামের কাছে নয়, বিভীষণের কাছে হেরেছিল। যখন আমরা কাউকে বলি যে আমরা তাকে ছাড়া বাঁচতে পারবো না, তখন সে আমাদের কদর করাই ছেড়ে দেয়। আজকের দিনে লোকে ব্যস্ত থাকে না, বরং তাদের জীবনে তোমার গুরুত্ব কমে যায়। ভালোবাসা কাঁদায় না, কাঁদায় সেই অভ্যেসগুলো যা লোকে আমাদের লাগিয়ে তারপর ছেড়ে দেয়। তুমি শুধু নিজের কাছে হেরে যেও না, তাহলে তোমাকে আর কেউ হারাতে পারবে না। এখন মুখ খোলার আগে অনেক ভাবতে হয়, কারণ এখন দুনিয়া মন দিয়ে নয়, মস্তিষ্ক দিয়ে সম্পর্ক রাখে। তোমার দৃষ্টিভঙ্গি আমার থেকে আলাদা ছিল, হয়তো তোমার সময় কাটানোর দরকার ছিল, আর আমার সারা জীবন কাটানোর। যদি জীবনে খুশি থাকতে চাও, তবে প্রথমে তাদের ভুলে যাও যারা তোমাকে ভুলে গেছে। এখন আমিও কলম রাখতে শিখে গেছি। যেদিনই কেউ বলবে যে আমি তোমার, কসম করে সই করিয়ে নেব। কাকে বোঝাবো যে আমরা কতটা মজবুর? তোমাকেই চেয়েছিলাম, আর তোমার থেকেই দূরে। কখনো কখনো ভাবি, তোমার মনে প্রবেশ করে দেখি, আখির কে আছে তোমার মনে যে আমাকে জায়গাটাই দিচ্ছে না? ভেঙে যাওয়া মানে শেষ হয়ে যাওয়া নয়, কখনো কখনো ভেঙে যাওয়া থেকেই জীবনের শুরু হয়। জীবনের সবচেয়ে বেশি দুঃখ মন ভাঙলে হয় না, হয় বিশ্বাস ভাঙলে, কারণ আমরা বিশ্বাস করেই কারো সাথে মন লাগাই। তোমাকে নিজের লড়াই নিজেই লড়তে হবে, কারণ লোকে জ্ঞান দেয়, কিন্তু সঙ্গ কেউ দেয় না। কিছু লোক জীবনে এত দুঃখ দেখে যে তাদের আর দুঃখই হয় না। জীবন এমন একজনের সাথে অবশ্যই দেখা করায় যে আমাদের ভালো জীবনটাকে নষ্ট করে দেয়। আমারও অনেক কিছু তীরের মতো বুকে লাগে, কিন্তু তবুও আমি চুপ, আমার ভাগ্যের মতো। যে বদলে যায় সে আবার কিসের বন্ধু? লোকে বলে তোর আবার ভালোবাসা হয়ে যাবে, কিন্তু যা আবার হয়ে যায় তা আবার কিসের ভালোবাসা? সেই মানুষকে কেউ বদলাতে পারে না যে নিজের ভুল দেখতেই পায় না। দুনিয়াতে সময় বলার লোক অনেক আছে, কিন্তু সময় কাজে আসার লোক খুব কম। প্রায় সেই লোকেরাই আমাদের অনুভূতির মজা উড়ায় যাদের আমরা সবচেয়ে বেশি আপন মনে করি। যদি নতুন সম্পর্ক না তৈরি হয় তবে আফসোস করো না, কিন্তু পুরনো সম্পর্ক যেন না ভাঙে, শুধু এটুকুই খেয়াল রেখো। দুনিয়ার সবচেয়ে সস্তা জিনিস হলো উপদেশ, একটা চাইলে লোকে 1000টা দেয়। আর সবচেয়ে দামি জিনিস হলো সাহায্য, 1000 জনের কাছে চাইলে কোনো একজন করে। হাজারো মানুষের সাথে কথা বলতে চাই না আমি তো 1000টা কথা শুধু তোমার সাথেই বলতে চাই। যদি জীবনে কিছু খারাপ হয় তবে একটু ধৈর্য ধরো, কারণ কেঁদে ফেলার পর হাসার মজাই আলাদা। যতই কেউ তোমার আপন হোক, সে প্রথমে নিজের লাভটাই দেখে। প্রায় পুরনো সম্পর্কগুলো হারিয়ে যায় নতুন একটা সম্পর্কে জড়িয়ে যাওয়ার পর। কিছু লোক এত বিশ্বাসের সাথে মিথ্যে বলে যে তুমি বুঝতেই পারো না যে সে মিথ্যে বলছে। কিছু মানুষ খুব দুর্বল হয়, যেখানে রাগ করা উচিত
সেখানে কেঁদে ফেলে। কখনো কখনো বলার মতো অনেক কিছু থাকে, কিন্তু মনের কথা মনেই থেকে যায়। তুমি যতই আন্তরিকতার সাথে সম্পর্ক রাখো, বদলে যাওয়ার মানুষ ঠিকই বদলে যায়। যারা ভুলে গেছে তারা তো বেঁচে গেল, মরে তো তারা গেল যারা নিজের ভালোবাসাকে ভুলতে পারল না। যদি খুশি থাকতে চাও তবে নিজের জীবনের সিদ্ধান্ত নিজের পরিস্থিতি দেখে নাও। দুনিয়াকে দেখে সিদ্ধান্ত নিলে সব সময় দুঃখী থাকবে। জীবনটা নিজের হলেও একে অন্যের জন্য বাঁচতে হয়। লম্বা সুতো আর লম্বা জীব দুটোই শুধু সমস্যা তৈরি করে, তাই সুতো গুটিয়ে আর জীব সামলে রাখা উচিত। মনে রেখো, গতকাল তোমার মস্তিষ্কে আছে আর আগামীকাল তোমার হাতে। এক ফোঁটা জলের মতো মানুষের জীবন, কিন্তু অহংকার সাগরের চেয়েও বড়। লোকের থেকে বেশি আশা রেখো না, না হলে সবসময় উদাস থাকবে, আর তাতে লোকের কিছুই এসে যাবে না। এই সম্পর্কগুলো অদ্ভুত, বিশ্বাস ছাড়া শুরু হয় না আর ধোঁকা ছাড়া শেষও হয় না। বিপদের সময় সাহায্যের ভান করা লোকেরা প্রায় তোমার সর্বনাশ দেখে খুব খুশি হয়। বিশ্বাস তো নিজের নিঃশ্বাসেরও নেই, আর আমরা মানুষের উপর করে ফেলি। আমাকে আর কষ্ট হয় না যতই উঁচু থেকে আমাকে ফেলে দেওয়া হোক, কারণ আমাকে সেই হাতগুলোই ধাক্কা দিয়েছে যাদের উপর আমার নিজের চেয়েও বেশি বিশ্বাস ছিল। নিজের কথা সবার জন্য নষ্ট করো না, শুধু চুপ থেকে দেখো তোমাকে কে বোঝে। একটা সময় এমনও আসে যখন মানুষ কষ্ট সহ্য করতেও শিখে যায়। অভিমান করার অধিকার তো আপনজনেরাই দেয়, পরেরদের সামনে তো হাসতেই হয়। কাউকে ভালোবাসা ভুল নয়, কিন্তু ভালোবেসে ছেড়ে দেওয়াটা খুব ভুল। সত্যিকারের ভালোবাসা প্রায়ই ভুল মানুষের সাথেই হয়। ধৈর্যের একটা ভালো দিক হলো, যখন তা চলে আসে তখন আর কিছুর ইচ্ছে থাকে না। আমরা যার যত চিন্তা করি, প্রায় সেই লোকেরাই আমাদের সবচেয়ে বেশি দুঃখ দেয়। বিশ্বাস করো, কিন্তু কারো ভরসায় থেকো না। আজকাল তো বিষেও ততটা বিষ থাকে না যতটা বিষ কিছু লোক অন্যের জন্য নিজের মনে রাখে। লোকের কাছে তুমি ততক্ষণই ভালো যতক্ষণ তুমি তাদের আশা পূরণ করছো, আর তোমার কাছে তুমি ততক্ষণই ভালো যতক্ষণ তুমি তাদের থেকে কোনো আশা রাখছো না। যে তোমার সাথে থেকেও অন্য কারো, সে তোমার থেকে দূরে থাকাই ভালো। এটা জরুরি নয় যে বাঁচার জন্য কোনো অবলম্বন লাগবে, আর এটাও জরুরি নয় যে তুমি যার সেও তোমার হবে। জীবনে কারো সাথে কথা বলার জন্য কখনো পারেশান হয়েও না। যদি তার সত্যিই তোমার পরোয়া থাকে, তবে সে তোমার জন্য সময় বের করেই নেবে। মানুষ নিজের চোখে সঠিক হওয়া উচিত, দুনিয়া তো ভগবানের উপরও খুশি নয়। যেখানে যেখানে আমার তোমাকে প্রয়োজন ছিল, সেখানে আমাকে একা ছেড়ে যাওয়ার জন্য ধন্যবাদ। কলিযুগ, এখানে লোকে নিজের সমস্যার চেয়ে অন্যের খুশিতে বেশি দুঃখী হয়। তাদেরও চলে যেতে দেখেছি যারা সারা জীবন থাকার প্রতিজ্ঞা করেছিল। ভালোবাসায় শুধু এটুকুই জরুরি, একজন চুপ হয়ে গেলে অন্যজনের বোঝাটা জরুরি। ভালো অবশ্যই হও, কিন্তু তা প্রমাণ করার চেষ্টা কখনো করো না। দুনিয়া মনের কথা বলে, কিন্তু ভালোবাসা আজও চেহারা দেখেই হয়। এই সময়টাও কেটে যাবে, একটু ধৈর্য তো রাখো। যখন সুখই স্থায়ী হলো না, তখন দুঃখের আর কি অকাত। আঘাত লাগাও জরুরি ছিল, কারণ ক্ষতের মতো কোনো শিক্ষক হয় না। কখনো কারো অনুভূতির মজা উড়িও না। কে জানে কোন কষ্ট নিয়ে কে বেঁচে আছে। প্রায়ই আপন আপন বলা লোকেরাই ধোকা দেয়, আর মিষ্টি কথা বলা লোকেরাই পেছনে ছুরি মারে। জীবনে কিছু বিশেষ লোক ছিল, এমনভাবে এসেছিল যেন কখনো যাবেই না, আর এমনভাবে চলে গেল যেন কখনো ছিলই না। আমাদেরকে তো পরে হাসির পাত্র বানানো হয়, প্রথমে তো লোকে আপন বানায়। আমরা কেমন তা আমরা জানি না, কিন্তু যতটা খারাপ আমাদের বানানো হয়েছে ততটা খারাপ আমরা নই। খোঁজ তো প্রতিজ্ঞা রাখার মতো মানুষের, না হলে প্রতিজ্ঞা ভাঙার লোক তো সব জায়গায় মেলে। কখনো কখনো মনকে বুঝিয়ে নেওয়াটাই ভালো, কারণ প্রত্যেকটা জেদ আমাদের খুশি দেয় না। যারা নিজের ভুল মানে না, তারা তোমাকে নিজের বলে কিভাবে মানবে? কিসের অহংকার করব? মরে যাওয়ার পর আমার আপনজনেরাই আমাকে ছোঁয়ার পর হাত ধুয়ে নেবে। আমার মধ্যে এটাও একটা বিশেষত্ব যে আমি কারও বিশেষ নই। আজকাল লোকে অধিকার তো চায়, কিন্তু সম্পর্ক রাখতে চায় না। যারা চেষ্টা করতে জানে না, তাদের কাছে প্রত্যেকটা সমস্যাই বড় মনে হয়। দোষটা ওদেরও ছিল না, হয়তো আমরাই ভুল বুঝেছিলাম। ওরা দয়া করে কথা বলতো, আর আমরা ভালোবাসা ভেবেছিলাম। আমি জীবনের শেষ পাতার অপেক্ষায় আছি। শুনেছি শেষে নাকি সবকিছু ঠিক হয়ে যায়। কাউকে নিজের জীবনের সবচেয়ে জরুরি অংশ বানিও না, কারণ যখন সেই মানুষটা বদলে যায়, তখন তুমি তাকে ঘৃণা করো না, বরং নিজেকে ঘৃণা করতে শুরু করো।
কথায় কথায় রাগ করা লোকেরা তারাই হয় যাদের নিজের চেয়েও অন্যের চিন্তা বেশি থাকে। আমার কারো বদলে যাওয়ায় কোনো দুঃখ নেই, শুধু এমন একজন ছিল যার থেকে এই আশাটা ছিল না। ভালো মানুষের আমাদের জীবনে আসাটা আমাদের ভাগ্য, আর তাদের আগলে রাখাটা আমাদের দক্ষতা। নষ্টই যদি করার ছিল তবে অন্য কোনোভাবে করতে। জীবন হয়ে এসে জীবনটাই কেড়ে নিলে তুমি। কারোর পেছনে ছুটে নিজের মূল্য কখনো কমিও না, কারণ যে তোমার সে তোমাকে ছেড়ে কখনো যাবে না। ঘৃণার একটা ভালো দিক হলো এটা ভালোবাসার মতো মিথ্যে হয় না। কত অদ্ভুত ব্যাপার, মানুষ কয়েক মুহূর্ত খুশি থাকার জন্য সারা জীবন দুঃখী থাকে। যখন মানুষের মন ভাঙে তখন শুধু মনই ভাঙে না, তার সাথে তার বিশ্বাস আর টানও ভেঙে যায়, যা শুধু তোমার প্রতিই ছিল। যার কাছে অনেক বিকল্প থাকে সে কখনো একজনের অনুভূতি বুঝতে পারে না। কারো জন্য এতটাও ভেঙো না যে নিজের জন্য হাসতেও না পারো। সবসময় ভাগ্যই খারাপ থাকে না, অনেক সময় আমরা সিদ্ধান্তই ভুল নিয়ে ফেলি। লোকে একটু যোগ্য হয়ে গেলেই অন্যদের বোকা ভাবতে শুরু করে।